যে কোনো সময় ঠকতে পারেন আপনি, যে কোনো সময় প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্ব হারাতে পারেন আপনি। আমাদের দেশে প্রতারকরা সবসময় সক্রিয় রয়েছে বিভিন্ন ভাবে আপনাকে প্রতারিত করতে। আমরা দেখেছি বিভিন্ন ধরনের প্রলোভনের ফাঁদে পা দিয়ে ইতিমধ্যে আমাদের অঞ্চলে, আর আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনার অঞ্চলেও অনেকেই প্রতারিত হয়েছেন, সেটার কিন্তু ভুরি ভুরি উদাহরণ আমাদের সম্মুখে রয়েছে। ঠিক এর সময়ে ভারতবর্ষের মানুষ যে বিষয়টি সব থেকে বেশি ভয় পান সেটা হচ্ছে যে সিবিআই। তো আজ ঠিক এই মুহূর্তে সিবিআই এর নামে ঠিক কিভাবে প্রতারণার ফাঁদ পাচ্ছে প্রতারকরা, সেই তথ্য তুলে ধরতে আপনাদের সম্মুখে আজকের এই ভিডিও। আমার সঙ্গে রয়েছে প্রীতম। তো আমরা দুইজনই একসঙ্গে রয়েছি। ঘটনাটি প্রীতমের সহিত হয়েছে, সেই জন্য আজকে আপনাদের সম্মুখে আমি তুলে ধরতে পারছি। আমি জানি অনেকেই এমন আছেন যারা প্রতারিত হয়েছেন কিন্তু শুধু লজ্জা কাউকে বলেননি বা সেটা জনসমক্ষে নিয়ে আসেননি। তো ঠিক এই মুহূর্তে যে ঘটনাটি প্রীতমের সহিত ঘটেছিল, প্রীতম একজন এডুকেটেড ছেলে যার সহিত তারা পেরে ওঠেনি। তো কি ঘটনা ঘটেছিল সেই বিষয়টি প্রীতম তার নিজের মুখে তুলে ধরবে। আর সেদিন সে অত্যন্ত কৌশলে ডুপ্লিকেট সিবিআই অফিসারের সহিত সে যে কথা বলেছিল সেই কথাটিও সে রেকর্ডিং করে রাখে স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে। আমার কাছ থেকে আমরা সেই রেকর্ডিংও আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। हाँ जी भैया कैसे हो? बस बढ़िया, आप बताइए। हेलो हाँ जी बताइए। हेलो हेलो, मैं सुन रहा हूँ, आप बताइए। भैया सीबीआई से बोल रहा हूँ। हाँ जी बताइए। तुम्हारा कोई भाई है? तुम्हारा कोई भाई है? हाँ मेरा भाई है। किधर रहता है वो? किधर रहता है मतलब अपने जॉब की वजह से बाहर रहता है। बाहर रहता है। वो हमारी रियासत में है। रियासत में मतलब? हमारे पास है सीबीआई में। सीबीआई में? अच्छा जी, तो यस। किस वजह से है वो वहाँ पर? मैं आपको बताता चलूं कि ना वो एक जो है 3 लड़के थे और एक वो था। वही ना लड़के जी, जिसकी वजह से हमने कार्रवाई की है, सख्त कार्रवाई की है, और जिनमें से आपका एक भाई निकला है। अच्छा। तो आप उनके परिवार पे कॉल की गई है, तो आप उनके भाई हैं। ओके हो गया? हाँ जी जी। तो क्या करना है? तो आप उनको जो है उनका मामला खत्म करवाने हैं या उनको जो है सजा दी जाए? क्या किया उसने वैसे? उन्होंने किसी दोस्तों के साथ रल के जो है अच्छा, कौन सा गाना गाया था? बेवकूफ के बच्चे। नहीं, आप तो रैप बता रहे हो ना, तो रैप तो गाना होता है। उन्होंने गलत काम किया है। रैप गाना कोई गलत बात थोड़ी नहीं है। पता नहीं है? कर गंजा तेरे घर पे आता हूँ। हाँ जी, वेट कर। कब आ रहे हो? तो वेट कर। मैं इंतजाम करके रख। 9টা 9:30 সময় হইব, আমি ঘরে আমার ডেস্কটপে আমার কম্পিউটারে আমি কাজ করলাম। ওই সময় একটা হোয়াটসঅ্যাপ কল, এখন ফোন কল না হোয়াটসঅ্যাপ কল একটা আইছে যে আমার ভাই নাকি একটা দুরাচার ব্যবহার করছে একটা মেয়ের সঙ্গে, ওই কারণে তারে অ্যারেস্ট করিয়া রাখা হয়েছে। আর আমি সিবিআই ডিপার্টমেন্ট থেকে কইরাম তে আমরা কি করতাম, তারে ছাড়ি দিতাম না আপনারা কোনো পদক্ষেপ নিতা? ভিতরে ভিতরে তার কথা ওটাই আছে যে কোনো না কোনো ক্ষেত্রে যদি আমারে ফাঁসাই নিতে পারে। পাশানি এটা কোন ক্ষেত্রে হয়, যখন ওই জিনিসটা আমি তুলিয়া ধরলাম। এখন ব্যাপারটা হইলো গিয়ে আমরা আত্মীয় স্বজন বাইরে থাকে, আমরা সবের মনের ভিতরে একটা চিন্তা থাকে যে আমার আত্মীয় স্বজন একটা বাইরে আছে, কি ঘটনা কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কোনো সময় অন্য একটা ব্যাপারের কারণে হয়তো কিছু প্রতারণা পার হয়, আপনার মনের ভিতরে একটা চিন্তা থাকে। সেম আমার ভাই বিভাগীয় কর্মচারী হে বাইরে থাকে, ওই সন্দর্ভে আমি মনে করলাম যে না মাইট বি আমার ভাই কোনো অসুবিধা আছে, একটা বহুত বড় ফ্রড থেকে আমি বাঁচেছি। তো উল্লেখ করতে চাইবো যে আজকালকের ঠিক এর সময়ে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের প্রলোভন, অনেক লোভী মানুষ বিভিন্ন ধরনের প্রলোভনে
বাদে একজ্যাক্ট প্রীতমের সহিত কিন্তু আরে যেটা হয়েছে সেটা আপনার সহিত হলেও আপনি যে কোনো সময় ঘাবড়ে যেতে পারেন। প্রীতমের সহিত সেদিন ঘটনাটি হয়েছিল যে প্রীতমের একজন ভাই যিনি সরকারি চাকুরে, যিনি বাইরে থাকেন, ওনার কাছে প্রথম যেটা কল আসে সে কলে প্রতারক অপোজিট সাইড থেকে নিজেকে সিবিআই পরিচয় দেয়। আর তার গায়ে যেটা পোশাক লাগানো রয়েছে আমরা একটু ব্লার করে দিচ্ছি, হয়তো কোনো পুলিশ অফিসারের ছবি হয়ে যেতে পারে, সেটা বিচিত্র নয়। তো আমরা সেই ছবি আপনাদের সম্মুখে তুলে ধরছি। সে নিজেকে সিবিআই পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে জানায় তোমার কোনো ভাই কি বাইরে রয়েছে। প্রীতম জানায় আমার ভাই বাইরে আছে, কি হয়েছে ঘটনা। সঙ্গে সঙ্গে অপোজিট সাইড থেকে রিপ্লাই আসে আপনার ভাই আমাদের হেফাজতে রয়েছে, আমি সিবিআই অফিসার বলছি। তো সেটার সাথে সাথে প্রীতম তো বুঝে গিয়েছে ওরা প্রতারক। সে বলে যে আমার ভাই কি করেছে। তো অপোজিট সাইড থেকে যখন বলে আপনার ভাই এই করেছে, তখন প্রীতম বলে বড় সুন্দর কি গান গেয়েছে। তো সেই রেকর্ডিংটি আমরা প্রীতমের সহিত সেই সিবিআই অফিসারের যেটা কথোপকথন, সেই ছবিটা আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি। এ ধরনের প্রতারণা যদি আপনার সহিত হয় আর আপনি সেখানে ঘাবড়ে না গিয়ে ওদেরকে প্রতারক হিসেবে চিহ্নিত করুন, যদি সম্ভব হয় পুলিশে ধরিয়ে দিন।